যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এমন কোথায় আছে এই জন্য দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তাহলে ধরেই ফেলতাম। এখন হলো উনি বৈধ পথে যায়, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। এর মধ্যে দেশে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়ে গেছে। আপনি জানেন যে 5 আগস্টের যে ঘটনা, তারপরে থানাগুলো লুট হয়েছে, এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না, সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এইটা বলবো না। আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল, এটা কিভাবে সম্ভব? ছাত্রলীগের বা আওয়ামী লীগের কারো জামিনদার ক্ষেত্রে এটা নিয়েও তো পড়ে গেছে। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। বলেন এখন কৃষির উপরে প্রশ্ন করেন আপনি, কৃষির উপরে প্রশ্ন করেন, কৃষির উপরে প্রশ্ন করেন আপনি। আপনি কৃষির উপরে প্রশ্ন না করলে ভাই আমার সাংবাদিক সমস্যা। আপনারা ধন্যবাদ, ভালো থাকবেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখন সব আপনাকে বলে দেওয়া যাবে না, নিরাপত্তা ব্যবস্থা না হবে এখন বলে না, কোনো ধরনের শঙ্কা নেই। এখন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আছে ওটা আমি ইগনোর করতে পারি। আলুর ব্যাপারে আছে, আওয়ামী লীগের ডাকা যে সকাল সন্ধ্যা থ্যাংক ইউ। আমি আগামীকাল না, আলু এখন আলু গোনা শুরু হয়ে গেছে। আরেকটা আপনারা এবারে এনশিওর করবেন যে নেদারল্যান্ড থেকে যে আলুর বাক্সগুলি আসতেছে, ওই বাক্সগুলির মধ্যে যেন দাম থাকে। যদি ওরকম প্রয়োজন পড়ে সেনাবাহিনী ওই জায়গায় যাবে। গতকালকে মিডিয়া হাউস থেকে বেশ কয়েকজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এমন অভিযোগ আপনি নিশ্চয়ই দেখেছেন। না না, আমি এটা দেখিনি। মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই, পুলিশের ভিতরে কোনো কিছু ভীতি কাজ করতেছে না। এখানে কমিশনার আছে, আমাদের কি বলে ডিআইজি আছে সাধারণ সাহেব, এবং কমিশনার আছে জিল্লু। এখানে কোনো দেখো এই যে তাকে দেখে কোনো কি করতেছে না, একেবারে ভীত মনে হচ্ছে, কোনো ভীত মনে হচ্ছে। জিল্লুর আসো, এই যে দেখো জিল্লুরে দেখো, আগে দেখে নাও। এই যে দেখো জিল্লুর এই যে নতুন আছে থেকে রেপ থেকে চিনো তো কোনো ভায়োলেন্স কাজ করে। আচ্ছা।